আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক ওয়ার্ল্ড। আজকে আমি দেখাবো কিভাবে আপনি মাইক্রোসফট অফিসের 2021 ভার্সনটা ইনস্টল করবেন। এটা আসলে অনেকে ইনস্টল করার পর ইউজ করতে পারছেন না, যে এটা পেইড না করলে এটা ইউজ করা যাচ্ছে না। অনেক সময় প্রবলেম দেখাচ্ছে, এবং কেমন প্রবলেম দেখাচ্ছে আমি দেখাই। যেমন আমার এটা হচ্ছে 2021 ইনস্টল করা। আমি এই যে এক্সেল ফাইলটা যদি ওপেন করি, দেখেন এটা ওপেন করার পরে এই টাইপের একটা মেসেজ দিচ্ছে, দিস কপি অফ মাইক্রোসফট অফিস ইজ নট অ্যাক্টিভেটেড। আপনি যে যাই করুন না কেন, এখানে আপনি কাজ করতে পারবেন না। দেখুন, আমি এখানে টাইপ করার চেষ্টা করছি, কিন্তু টাইপ করা যাচ্ছে না। এবং অনেক এগুলো অপশনগুলো সব ফেড হয়ে আছে। কুইক অ্যাক্সেস টুল বারটি এখানে ফেড হয়ে আছে, এটা ইউজ করা যাচ্ছে না। এখানে দেখেন অনেকগুলো সেভ অ্যাজ অপশন সবগুলো ফেড হয়ে আছে। তো এইগুলো আসলে প্রপারলি ইনস্টল না করার কারণে এটা সমস্যা হচ্ছে। দেখেন ওয়ার্কশিটটা ওপেন করলেও একই টাইপের মেসেজ আসবে। এই যে দিস কপি অফ মাইক্রোসফট অফিস ইজ নট অ্যাক্টিভেটেড। তো যাদের এই ধরনের সমস্যা হচ্ছে, মেসেজ আসছে এই টাইপের, অথবা যারা ইনস্টল করতে চাচ্ছেন, এটা কিভাবে আমরা ইনস্টল করতে পারি 2021 লেটেস্ট ভার্সনটা, এবং এমএস অফিসের 365 যেটা আর কি, এটা ফুল প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আজকে। এই জন্য ফার্স্টে চলে আসবেন আপনার ক্রোম ব্রাউজারে। এখানে লিখবেন অফিস কাস্টমাইজেশন টুল। অফিস কাস্টমাইজেশন টুলে ক্লিক করার পর এখানে ফার্স্টে যেটা পাবেন, অফিস কাস্টমাইজেশন টুল মাইক্রোসফট 365 অ্যাপস অ্যাডমিন সেন্টারে ক্লিক করবেন। আচ্ছা, এখানে আসার পরে আপনার দেখেন এখানে প্রোডাক্ট অ্যান্ড রিলিজ যেটা আছে, এটাতে ক্লিক করে দেখেন এখানে ল্যাঙ্গুয়েজ, ইনস্টলেশন, আপডেট, অনেকগুলো অপশন দেখাচ্ছে। তো এখানে দেখবেন যে একটা অপশন আছে, এরপর এটার পরে আর্কিটেকচার বলতে আপনার কম্পিউটারটা কম্পিউটার উইন্ডোজটা কি টাইপের, 32 বিট নাকি 64 বিট, সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তো আপনার এটা 32 বিট নাকি 64 বিটটা কীভাবে বুঝবেন? এই জন্য আপনি আপনার ডেস্কটপ থেকে মাই কম্পিউটারে চলে যাবেন। এখানে এসে রাইট ক্লিক করে প্রপার্টিজ দেখলে আপনি বুঝতে পারবেন এটা আপনার 32 বিট নাকি 64 বিট। দেখুন, এই যে সিস্টেম টাইপ যেটা আমার এটা দেখাচ্ছে 64 বিট অপারেটিং সিস্টেম। তো আপনাদের যদি 32 বিট হয় তাহলে এখানে 32 বিট লেখা থাকবে। আচ্ছা, তো এখানে আপনি 64 বিটটা সিলেক্ট করে দিবেন। এরপর প্রোডাক্ট, হুইচ প্রোডাক্ট অ্যান্ড অ্যাপ ডু ইউ ওয়ান্ট টু ডিপ্লয়। আচ্ছা, এখানে অফিস সুইট কোনটা আমি নিতে চাচ্ছি, ইনস্টল করতে চাচ্ছি। দেখেন এখানে অপশন আছে অনেকগুলো, মাইক্রোসফট 365 অ্যাপ, এই অনেকগুলো অপশনের মধ্যে আমরা নিব অফিস এলটিএসসি প্রফেশনাল প্লাস 2021 ভলিউম লাইসেন্স, যেটা লেখা থাকবে। হ্যাঁ, এটাতে এই যে এটাতে ভলিউম লাইসেন্স লেখা আছে, এলটিএসসি প্রফেশনাল প্লাস 2021 ভলিউম লাইসেন্স। তো আপনারা সবসময় ভলিউম লাইসেন্সটাই ক্লিক করার চেষ্টা করবেন, মানে আপনি ভলিউম লাইসেন্সেই ক্লিক করবেন, কারণ এটা হচ্ছে ফ্রি ভার্সন। আপনি ভলিউম লাইসেন্স বাদে অন্য কোনোটাই ক্লিক করলে এটা আসলে ফ্রি ভার্সন হবে না, ওখানে আপনাকে পেইড করতে হবে। তো এই জন্য আপনি এটাকে ভলিউম লাইসেন্সে ক্লিক করবেন। তো এটাতে আপনি সব ধরনের কাজই করতে পারবেন। আপনার লেটেস্ট যে এক্সেলের যতগুলো ফর্মুলা আছে, আসলে এটা সবগুলো এখানে সাপোর্ট করবে, যেমন এক্স লুকআপ, ভিলুকআপ,
এই টাইপের অ্যাডভান্স ফর্মুলাগুলো আপনি এখানে পাবেন। এরপরে আসবে বিসিও। এটা বিসিওটা যেভাবে আছে রাখেন, প্রজেক্ট নেম দরকার নেই, আপনি অ্যাডিশনাল প্রোডাক্ট যেটা এটাতে ক্লিক করেন, অ্যাডিশনাল প্রোডাক্টে দিবেন অফিস 365 অ্যাক্সেস রান টাইম। ওকে, এখানে সিলেক্ট দ্য আপডেট চ্যানেল যেটা, এটা আপনি ক্লিক করবেন অফিস এলটিএসসি 2021 প্রিপেচুয়াল এন্টারপ্রাইজ। এখানে যেটা আছে এটা থাকবে, ভার্সন সিলেক্ট ভার্সন যেটা আপনি এই যে নিচেটা দিবেন 2108। আচ্ছা, এরপরে এখানে দেখেন অ্যাপ, আপনার যেটা যেটা প্রয়োজন ওইটা রাখবেন, বাকিগুলো আপনি অফ করে দেবেন। যেখানে স্কাইপ ফর বিজনেস এটা আমার প্রয়োজন নাই, এটা অফ আছে, অফই থাকবে। এরপরে ওয়ান ড্রাইভ ডেস্কটপ প্রয়োজন নাই, আমি এটা অফ করে দিব। তারপরে ওয়ান নোট এটার প্রয়োজন নাই, এটা অফ করে দিই। পাবলিশার আমার দরকার নাই, এটা অফ করে দিলাম। ওকে, এরপরে আপনি এখানে নেক্সট করবেন। নেক্সটের পরে কি আছে আপনার ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সিলেক্ট করে দেন। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশ দিলাম, ইউনাইটেড স্টেট। দেন অ্যাডিশনাল ল্যাঙ্গুয়েজ দরকার নাই, অ্যাডিশনাল প্রোফাইল টুলস এটারও দরকার নাই। এরপর নেক্সট ইনস্টলেশন অপশন। আচ্ছা, হোয়ার ডু ইউ ওয়ান্ট টু ডিপ্লয় অফিস ফর্ম, আপনি এটা ক্লিক করবেন অফিস কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক সিডিএন, এটাতে ক্লিক করে রাখবেন। এরপরে বাকি যেগুলো যেভাবে আছে এভাবে রাখবেন। নেক্সট। আচ্ছা, এখন আসবে আপডেট অ্যান্ড আপগ্রেড অপশন। আচ্ছা, এটাকে আপনি অটোমেটিক চেক ফর আপডেট এটা আপনি অন করে রাখেন। আচ্ছা, এরপরে এখানে দেখেন আনইনস্টল অ্যানি এমএসআই ভার্সন অফ অফিস ইনক্লুডিং ডিসিও অ্যান্ড প্রজেক্ট। তো যদি আপনার পিসিতে আগে থেকে কোনো অফিস ইনস্টল করা থাকে তাহলে এটা অন রাখবেন, তাহলে এটা ওটাকে রিপ্লেস করবে। আর যদি না থাকে নতুনভাবে ইনস্টল করতে চান তাহলে এটাকে আপনি অফ করে দিবে। তো আমার পিসিতে যেহেতু আগে থেকে একটা অপশন আছে, তাই আমি এটাকে অন করে রাখছি। এটা আমি এটাকে রিপ্লেস করতে চাচ্ছি। আচ্ছা, এরপরে আপনার অটোমেটিক অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্ম এটাকে অন করে দিবেন, অটোমেটিক লাইসেন্স নিবে। এরপরে প্রোডাক্ট কিটা আপনার এখানে আছে কেএমএস আর একটা আছে এমএকে। এমএকে মানে হচ্ছে আপনার কাছে যদি প্রোডাক্ট কি থাকে তাহলে আপনি এমএকে ক্লিক করবেন, আপনার প্রোডাক্ট কিটা এখানে দিয়ে দিবেন, তাহলে হবে। যেহেতু আমাদের কাছে প্রোডাক্ট কি নাই, অটো প্রোডাক্ট কি নিচ্ছি আমরা, তাই এটাকে কেএমএস এ ক্লিক করব। আচ্ছা, এরপরে প্রোডাক্ট অ্যাক্টিভেশনটা ইউজার বেস যেটা আছে এইভাবে রাখবো, রাখার পরে আমরা এটাকে নেক্সট করে দেব। আচ্ছা, দেখুন এখানে আপনার লেখা দিতে বলছে প্রোভাইড ইউর অর্গানাইজেশন নেম টু সেট দ্য কোম্পানি প্রপার্টি অন অফিস ডকুমেন্ট। এখানে আপনি যে কোনো একটা নাম লিখে দেন, আপনার নাম লিখে দিতে পারেন। এরপরে এখানে আছে প্রোভাইড এ ডেসক্রিপশন অফ দিস কনফিগারেশন অফ ডকুমেন্ট পারপোজ। এটা আচ্ছা, যেভাবে কোনো কিছু দরকার না দেওয়ার, আপনি এখান থেকে নেক্সট করে দেন। আচ্ছা, এখন আমরা যে অপশনগুলো সিলেক্ট করে দিয়েছিলাম ফার্স্টে, এগুলো এখানে সব কিছু দেখাচ্ছে। তো আপনাদের এখন আর এখানে কিছু করতে হবে না, জাস্ট সিম্পলি নিচে চলে আসবেন।
নিচে এসে এখানে জাস্ট ফিনিশ দিয়ে দেব। ফিনিশ দেওয়ার পরে এখানে আর কোনো কাজ নেই, আমরা এখান থেকে এই যে রাইট সাইডে চলে এসে এখানে এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা উইন্ডো চলে আসবে। তো এখান থেকে আমরা এখানে তিনটা অপশন আছে, এখান থেকে আমরা এইটাতে ক্লিক করব, অফিস ওপেন এক্সএমএল ফরম্যাটে। এইটাতে ক্লিক করার পরে আমরা এখানে ওকে দিয়ে দেব। দেন এখানে আই অ্যাকসেপ্ট দ্য টার্ম ইন দ্য লাইসেন্স এগ্রিমেন্ট ক্লিক করে ফাইল নেম কনফিগারেশন লেখা আছে এটাই থাকবে। দেন এক্সপোর্টে ক্লিক করব, তাহলে আমার ফাইলটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। দেখুন এটা অলরেডি আমার ডাউনলোড হয়ে গেছে। তাহলে এখন আমি ফাইলটাকে ওপেন করব, শো ইন ফোল্ডার। দেখুন এটা এখানে দেখাচ্ছে কনফিগারেশন। এখন আমি ডেস্কটপে আমার একটা ফোল্ডার করি, ফোল্ডারটার নাম দিয়ে দেই এমএস অফিস 2021। তো আমাদের যে ফাইলটা ডাউনলোড হয়েছে এই ফাইলটাকে আমরা এখান থেকে কাট করে আমাদের ডেস্কটপের ওই ফোল্ডারে যে পেস্ট করে দেবো, ঠিক আছে। আচ্ছা, দেন আমরা আবার আমাদের ক্রোম ব্রাউজারে চলে যাব এবং এখানে এবার লিখব অফিস ডিপ্লয়মেন্ট টুল। এখানে চলে আসছে এটা অফিস ডিপ্লয়মেন্ট টুল। ফার্স্টে যেটা আসছে ডাউনলোড অফিস ডিপ্লয়মেন্ট টুল ফ্রম অফিস, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে একদম নিচে আসবো, আসার পরে আপনার সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, ইংলিশ থাকলে তো ইংলিশ, না থাকলে ইংলিশ করে নেবেন। বাই ডিফল্ট এটা ইংলিশ আছে। দেন এখানে আমরা ডাউনলোডে ক্লিক করব। আমাদের ফাইলটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা এইটা আমাদের ডাউনলোড ফোল্ডার থেকে অফিস ডিপ্লয়মেন্ট টুলটা কাট করে নেব। এরপরে আমি এখানে পেস্ট করে দেব, ঠিক আছে। আচ্ছা, এখন আমাকে এই ফাইলটার এই যে অফিস ডিপ্লয়মেন্ট টুল যেটা আমরা নিয়ে আসলাম, এই ফাইলটার উপরে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, ইয়েস। দেন এখানে ক্লিক হেয়ার টু অ্যাকসেপ্টে ক্লিক করে কন্টিনিউ দেব। আচ্ছা, কন্টিনিউ দেওয়ার পরে আমরা এখন এই যে আমাদের ডেস্কটপে যে ফাইলটা দিলাম এমএস অফিস 2021, এই ফাইলটার উপরে ক্লিক করে ওকে দিয়ে দেব। দেখুন এখানে আমার এটা এক্সট্রাক্ট হয়ে গেছে, আমরা এটাকে জাস্ট এক্সট্রাক্ট করলাম এখন, ঠিক আছে। ওকে, এখন আমি এটাকে মিনিমাইজ করে আমি সার্চ বারে যে আমি এখানে লিখবো কমান্ড প্রম্পট, COMM, এই যে কমান্ড লিখতে উপরে চলে আসছে কমান্ড প্রম্পট। এখানে এসে আপনি রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করবেন, ইয়েস। ওকে, এখন এখানে লেখা আসছে সি ড্রাইভ উইন্ডোজ সিস্টেম 32, এখানে আপনি লিখবেন সিডি ডট ডট দিয়ে আমরা ইন্টার দেব। এরপরে আবার লিখব সিডি ডট ডট ইন্টার। আচ্ছা, এখন আমরা ডেস্কটপে যে ফাইলটা তৈরি করেছিলাম ফোল্ডারটা, এই ফোল্ডারের মধ্যে চলে যাব। এখন এই ফোল্ডারটার
আমাদের লোকেশন কোথায় আছে। এখানে আপনার এই যে উপরের দেখেন, উপরের এই যে এই বারটাতে, ফোল্ডারের এই বারে ক্লিক করলে আপনার এর লোকেশনটা দেখাবে কোথায় আছে। সি ড্রাইভের ইউজার থেকে জেড বুক। তো আপনি এখান থেকে এই সি এবং স্ল্যাশের পরের যে অংশটা, এই অংশটা কপি করে নেবেন। কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। করার পরে আবার কমান্ড প্রম্পটে এসে আমি এটাকে সিডি লিখব, সিডি স্পেস, যেটা কপি করে নিয়ে আসলাম এটা পেস্ট করে দেব। ঠিক আছে, এখন এটাকে আমি ইন্টার দিয়ে দেব। দেখুন আমার লোকেশনটা এটা ডিটেক্ট করে নিয়েছে। এখন আমি এই জায়গাতে লিখব DIR, DIR, এটা লিখে আমি ইন্টার দিয়ে দেব। তাহলে আমার এটার পাথটা এখানে ডিটেলস দেখাই দিবে। এখন এখানে আমাদেরকে লিখতে হবে সেটআপ, SETUP, সেটআপ স্পেস ব্যাকস্ল্যাশ কনফিগার, CONFIGURE, কনফিগার স্পেস, এখানে আপনার ফাইল নামটা দিয়ে দিব। কোনটা আমরা যেই ফাইলটা ডাউনলোড করছিলাম কোনটা আমাদের কনফিগারেশন। তো এইটা দেখবেন আপনার যে এখানে আছে configuration.xml, এখান থেকে ফাইল নামটা আপনি কপি করে নেন। কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে দিলাম। এখন আমরা এটাকে ইন্টার দিয়ে দিব। একটু ওয়েট করলে আমাদের ফাইলটা ডাউনলোডিং এ যাবে, যে উই আর গেটিং থিংস রেডি। কিছুক্ষণ সময় লাগবে। আচ্ছা, আমাদের মাইক্রোসফট অফিস ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, এখন আমি যে কোনো একটা শিট খুলে ওপেন করে দেখি। অ্যাকাউন্টস, আচ্ছা অ্যাকাউন্টসে এসে আমি দেখতে পাচ্ছি এখানে লেখা আছে দিস প্রোডাক্ট ইজ আনলাইসেন্সড, কানেক্ট টু ইউর কর্পোরেট নেটওয়ার্ক অর কন্ট্যাক্ট ইউর সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর ফর ফার্দার অ্যাসিস্ট্যান্স। এখন যেহেতু আমার এটা এখনো অ্যাক্টিভ হয় নাই, এখন কিভাবে অ্যাক্টিভ করতে হয় দেখুন। আমি আমাদের কমান্ড প্রম্পটে চলে যাব। এখানে আসার পর এখন আমরা যে ফাইলটা ডাউনলোড করছিলাম, এই যে এগুলো, এখানে দেখেন একটা ফাইল আছে সেটআপ। আমি রাইট ক্লিক করব, করে এখানে রাইট ক্লিক করে নিউতে যে একটা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব এবং এটার নাম দেব অ্যাক্টিভেট। এটার নাম দেব আমরা অ্যাক্টিভেশন, অ্যাক্টিভেশন। ওকে, এখন এরপরে আমরা চলে যাব আমাদের সি ড্রাইভে। এখান থেকে প্রোগ্রাম ফাইল, থেকে আমরা যাব মাইক্রোসফট অফিস, এখান থেকে অফিস 16। আচ্ছা, এখানে যে ফাইলগুলো আছে আমরা পুরো পাথটাকে কপি করব। কোথায় পাবো এটা? এই যে এখানে ক্লিক করলে পাথটা চলে আসবে। এখান থেকে সি এর পরে যে ব্যাকস্ল্যাশ আছে, এই ব্যাকস্ল্যাশ বাদে প্রোগ্রাম ফাইল থেকে শুরু করে বাকিটা আমরা কপি করে নেব। এরপরে আমরা কমান্ড প্রম্পটে যাব।
এখানে সিডি ডট ডট ইন্টার সিডি ডট ডট ইন্টার সিডি ডট ডট ইন্টার সিডি ডট ডট ইন্টার। এরপরে এখন এখানে লিখবো সিডি স্পেস, আমরা যেটা কপি করে নিয়ে আসলাম এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এরপরে ইন্টার। এখন এখানে আমরা লিখবো সি স্ক্রিপ্ট, সি এস সি আর আই টি ই স্পেস ও এস পিপি, ও এস পিপি ডট ভিবিএস, ভিবিএস ব্যাকস্ল্যাশ স্পেস দিব একটা, তারপরে ব্যাকস্ল্যাশ দেন এস ই টি এইচ এস টি একটা কোলন, এরপরে কে এম এস ডট 03 কে ডট ও আর জি। এখন এটাকে আমরা ইন্টার দিয়ে দেব। এখন এটা প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হয়ে আমাদের এখানে আসছে। এখন এখানে আমরা আরেকটা কমান্ড লিখব। কমান্ডটা হচ্ছে সি স্ক্রিপ্ট, সি এস সি আর আই পি টি স্পেস ও এস পিপি ডট ভিবিএস স্পেস ব্যাকস্ল্যাশ এসিটি, এটা টাইপ করব। এখন আমরা এটাকে ইন্টার দেব। দেখুন এটা এখন প্রসেসিং হচ্ছে, একটু সময় নেবে। আচ্ছা, এখন এখানে লিখছে এক্সিটিং, তার মানে এটা আমার প্রসেসটা হয়ে গেছে। এখন আমি আমার মাইক্রোসফট প্রোডাক্টটা আবার ওপেন করে দেখি। আচ্ছা, এখন আমি এই এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করি। দেখুন এখানে দেখাচ্ছে প্রোডাক্ট অ্যাক্টিভেটেড, মাইক্রোসফট অফিস এলটিএসি প্রফেশনাল ক্লাস 2018। এখন দেখেন আপনি ইচ্ছা মতো এখানে, আমার কিছুক্ষণ আগে কিন্তু এখানে আমি লিখতে পারছিলাম না, এখন সুন্দর লিখতে পারছি। ঠিক আছে, এবং সবগুলো এগুলো ফেড দেখাচ্ছিল ফার্স্টে, এখন দেখুন এগুলো সব ওকে হয়ে গেছে। এগুলো সব ফেড দেখাচ্ছিল, এগুলো ওকে হয়ে গেছে। তো ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। আশা করি আপনাদের এই ধরনের সমস্যা হয়ে থাকলে আপনারা এটাকে ফলো করে স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনি এটাকে সমাধান করতে পারবেন। তো আপনি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা অবশ্যই লাইক করতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।